হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো চলে আসলাম আরও একটা ডেলি ভ্লগ নিয়ে। ভ্লগটা এন্ড পর্যন্ত দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। সকালে ব্রেকফাস্টের সাথে দারুণ একটা জিনিস খেলাম, ধোকলা। অনেক দিন পর খেলাম, বেশ ভালো লাগলো। আর রুটি আর ছোলার ডাল ছিল তার সাথে। আজকে দুপুরবেলা আমার তো ডায়েট চলছে, সেটা তোমরা জানো, আমার ভ্লগ দেখো তারা সবাই জানো। তো ডায়েট অনুপাতে খুব কম তেল দিয়ে চিলি চিকেনের মতন করে আর কি চিকেনের একটা প্রিপারেশন করছিলাম। যেভাবে চিলি চিকেন বানায় ঠিক সেভাবেই বানাচ্ছি, কিন্তু খুবই কম তেলে। আর চিকেনগুলো যে ভেজে নিতে হয় আগে থেকে, সেটা আর করব না, সেটা করিও নি। জাস্ট চিকেনগুলো ছোট ছোট করে টুকরো করে একেবারে সয়া সস, টমেটো সস, চিলি সস, তারপর একটুখানি পেঁয়াজ, ক্যাপসিকাম ছিল না, দিয়ে ভালো করে ম্যারিনেশন করে একেবারে বসিয়ে দিয়েছি। আর একটু আলু টুকরো করে দিয়েছিলাম, কেননা ক্যাপসিকাম ছিল না, তো ওই জন্য যাতে পরিমাণে একটু বেশি হয়। আলু দেওয়াতে স্বাদটা একটু অন্যরকম হয়ে গেছিলো, কিন্তু খেতে খারাপ লাগেনি, খেতে কিন্তু বেশ ভালোই লাগছিল। তবে আমি চিলি চিকেন না ভেজে বানিয়েছিলাম একদিনকে, সেটাও কিন্তু খেতে একদমই চিলি চিকেনের মতো হয়েছিল, আর খুবই টেস্টি হয়েছিল। কিন্তু শুধু ভাজা হয়নি, ভাজিনি, ভাজা বাদে ডিপ ফ্রাই করা ছাড়া আমি চিলি চিকেনটা বানিয়েছিলাম। তো ওইভাবে বেশ ভালোই লেগেছিলো, একদিন তোমাদের সাথেও শেয়ার করব। তো দুপুরে এই দিয়ে লাঞ্চ করলাম, আর তারপর খেয়ে নিলাম একটা আইসক্রিম, যা গরম পড়েছে। তার মধ্যে এসিটা একটু খারাপ হয়ে গেছে, তো তার জন্য ওটাকে সার্ভিসিং করাতে হবে আজকে সন্ধ্যাবেলা বলেছি। তো দেখি আসে কিনা। আর দেখো, সন্ধে কিন্তু হয়নি, তবে বিকেল হয়ে গেছে। আর ছাদে এসেছি, এত সুন্দর হাওয়া দিচ্ছিল, কিন্তু গরম কিন্তু কমে না, প্রচণ্ড গরম। বাবানকেও নিয়ে এসেছি ছাদে, আর বাবা, আমি, বাবান তিনজন মিলে গাছে জল টল দিচ্ছিলাম আর হাওয়া খাচ্ছিলাম। সার্ভিসিং করানোর জন্য এসেও গেছে, আর কাজে লেগে পড়েছে। আমার ছেলে তো হতবাক হয়ে দেখছে যে এখানে কি হচ্ছে, কারা এসেছে। তো যাই হোক, অ্যাট লাস্ট শান্তিতে রাতে ঘুমোতে পারবো। 2-3 দিন ধরে ঠিকমতো রাতে ঘুমোতেই পারছিলাম না, এত গরম, আর এসিটাও খুব প্রবলেম করছিল। একটা কর্ন ছিল ফ্রিজে, তো বাবা নিয়ে এসেছিল, তো ভুট্টাটাকে বেশ পুড়িয়েছি, একদম কচি ভুট্টা যাকে বলে। এত মিষ্টি খেতে, কি বলবো, দারুণ খেতে ছিল। শক্ত ভুট্টা খেতে সত্যি ভালো লাগে না, কচি হলেই কিন্তু বেশি ভালো লাগে। আমার বান্ধবী এসছে, বান্ধবীর সাথে আড্ডা, গল্প সব চলছে। আমার ফ্রেন্ডকে বললাম এতবার করে যে একটু আমার ভ্লগে তোকে দেখাই, ও কিছুতেই আসলো না। তার কারণ ও নাকি ভালো করে রেডি হয়ে আসেনি বাড়ি থেকে, তো ওই জন্য ও ভ্লগে আসবে না। যাই হোক, আমি জোর করে কাউকে ভ্লগে নিতে চাই না। তো আমার ছোট্টবেলার বান্ধবী, ছোট্ট বলতে একদম 1.5 বছর বয়সের বান্ধবী, সেই থেকে আমাদের বন্ধুত্ব, বেস্ট ফ্রেন্ড আমরা। একদিন নিশ্চয়ই ওর সাথে তোমাদেরকে দেখা করাবো। এখন রাতের ডিনারটা বানাচ্ছি ছেলের আর আমার জন্য। আজকে বানাবো ওটসের খিচুড়ি। তো প্রথমে খুবই সামান্য অলিভ অয়েল দিয়েছি, তার মধ্যে 5 ফোড়ন সম্বাদ দিয়ে, একটা তেজপাতা সম্বাদ দিয়ে, ওর মধ্যে আলু আর কিছু সবজিও দিয়ে দিয়েছি। গাজর আছে, ক্যাপসিকাম আছে, আর ভুট্টা আছে। ওই যে হাফ ভুট্টা পুড়িয়েছি, আর হাফ ছিল, সেই হাফটা দিয়েছি। নুন হলুদ দিয়ে এবার সবজিগুলোকে জাস্ট একটু ভাজা ভাজা করে নেব। অল্প তেল, খুব বেশি ভাজা তো হবে না, একটু সেদ্ধ সেদ্ধ মতো হওয়া পর্যন্ত আর কি ভেজে নেব। দেখো, ওর কভার করে দিয়েছি, তাতে করে বেশ সুন্দর সেদ্ধ হয়ে যাবে লো ফ্লেমে, আর পুড়েও যাবে না। একেবারে কম তেলে রান্না করতে গেলে আমি দেখেছি, কদিনে অভ্যাস হয়ে গেছে বলতে গেলে, বেশি হাই ফ্লেমে করলে না রান্নাটা পুড়ে যায়। তো সেই জন্য অল্প ফ্লেমে দিয়ে করলে কিন্তু বেশ ভালোই হয়, খারাপ হয় না। এবার একদম জল ছাড়া আদা আর রসুন থেতো করে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। সেটাকে দিয়েও ভালো করে কভার করে দিলাম। আর পেঁয়াজটাও দিলাম। পেঁয়াজটা স্টেজে দিয়েছি, তার কারণ পেঁয়াজটা একটু গোটা গোটা থাকবে, মুখে পড়বে, তো ওটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর খিচুড়ি যেহেতু ডাল না দিলে তো চলে না, তো সেই জন্য দিয়ে দিচ্ছি মোটামুটি হাফ কাপ মতো ডাল, মুসুর ডাল দিয়েছি। তোমরা চাইলে অন্য কোনো ডালও কিন্তু দিতে পারো। ডালটা দিয়ে আরও খানিকক্ষণ ভাজা ভাজা মতো করে এবার জল দিয়ে দেবো। খুব বেশি জল কিন্তু দেবো না, জাস্ট ডালটা অর্ধেকের বেশি, 80% মতো সেদ্ধ হবে, সেই পর্যন্তই, যাতে ভালো সেদ্ধ হয় সেই পর্যন্ত আন্দাজ করে জলটা দিয়েছি। বেশি জল দিয়ে দিলে কিন্তু ওটসটা একদম ল্যাদল্যাদে টাইপের, ক্যাতক্যাতে টাইপের হয়ে যাবে। তো ওই জন্য জলটা অল্প করে দিয়েই কিন্তু ডালটা সেদ্ধ করতে হবে। তো দেখো, জল কিন্তু টেনে গেছে, লো ফ্লেমে ডাল সেদ্ধ করে নিয়েছি। আর দেখাই তোমাদের ডালটা কতটা সেদ্ধ করতে হবে।
দেখো ঠিক এতটুকুই সেদ্ধ করতে হবে, 80% মতো সেদ্ধ করলে কিন্তু হয়ে যাবে, মানে ডালটা গোটা গোটা থাকবে কিন্তু সেদ্ধও হয়ে যাবে। এবার দিয়ে দিলাম 1 কাপ মতো ওটস, দিয়ে ভালো করে মিক্সিং করে দিচ্ছি। আমি এখানে নর্মাল যে ওটস হয় সফলা ওটস সেটা নিয়েছি, কোনো রোলড ওটস যদি নিতে হয় সেক্ষেত্রে তোমাদেরকে জল দিয়ে বেশি করে সেদ্ধ করতে হবে, কারণ রোলড ওটস গোটা গোটা হয়, ওটা মোটা দানার ওটস হয়, ওটা সেদ্ধ হতেও বেশ খানিকটা জল লাগে, সময়ও লাগে। আর যেহেতু এটা ইনস্ট্যান্ট ওটস তো ওই জন্য এটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আর খুব বেশি জলও দেওয়ার প্রয়োজন হয় না। তো দেখো দিয়ে দিলাম ওটসটা, জলটা কিন্তু টেনে নিয়েছে, তবে আরেকটু সামান্য জলের ছিটা দিয়ে একটু লো ফ্লেম করে দিয়ে 5 মিনিট মতো রান্না করব, তাহলে কিন্তু আমাদের ওটসের খিচুড়ি একদম তৈরি হয়ে যাবে। গরম মশলা ছাড়া কিন্তু খিচুড়ি অসম্পূর্ণ, তো সেই জন্য গরম মশলা দিয়েছি। আরেকটা জিনিস ছাড়াও কিন্তু খিচুড়ি অসম্পূর্ণ, সেটা কি বলো তো, সেটা হচ্ছে ঘি। হ্যাঁ, আমি একটুখানি ঘি দিয়েছিলাম জাস্ট ফ্লেভারের জন্য, খুব বেশি ঘি দিচ্ছি না, তার কারণ বুঝতেই তো পারছো ডায়েট রেসিপি, তো ওই জন্য খুব সামান্য ঘি দিয়ে এটা রাতের ডিনার হবে। তো ছেলে আর আমি দুজনে মিলেই খাবো, আমি যা খাই আমার ছেলেও মোটামুটি তাই খায়, তো ওই জন্য ঝালটাও কম করেই দিয়েছিলাম। ব্যাস তৈরি। তোমরা কিন্তু ওটসটা এইভাবে বাড়িতে বানিয়ে অবশ্যই খেও, বিশেষ করে যারা ডায়েট করো তারা কিন্তু অবশ্যই খেতে পারো, ব্রেকফাস্টেও খেতে পারো, ডিনারেও খেতে পারো, বেশ ভালো লাগবে। আর যারা ডায়েট করছো না তারাও খেতে পারো, শরীরের পক্ষে কিন্তু ভীষণই ভালো, আর খেতেও কিন্তু বেশ টেস্টিই হয়। তবে জলের পরিমাণটা অল্প দিও, ওটসটা যখন দেওয়া হবে ওটসটা দিয়ে জল বেশি দিলে কিন্তু ক্যাতক্যাতে টাইপের হয়ে যায়, সেক্ষেত্রে রান্নাটা খারাপ লাগতে হতে পারে খেতে। খাওয়া দাওয়া সবই কমপ্লিট, কিন্তু আমার ছেলের চোখে তো ঘুম নেই, তাই ওর সাথে খেলছি। আর এই দেখো এই টকিং টমটা আমার ছোট কাকা বাবানের জন্য এনেছে, খুবই সুন্দর একটা কিউট একটা টকিং টম, সব কথা রিপিট করে, সব কথা বলে, বেশ ভালো লাগে। আর ওটার মধ্যে কিন্তু গানও হয়। আমার ছেলের ছোট ছোট খেলনাগুলো দেখে না আমার নিজেরই ইচ্ছা করে যে আমিও ছোট হয়ে গিয়ে খেলতে থাকি। সত্যি আমার ছোটোবেলাটা যদি ফিরে আসতো কি ভালোটাই না হতো, তাই না? চলো আজকের মতো ভ্লগটা এখানে শেষ করছি, আশা করছি তোমাদের ভ্লগটা খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, চলে আসবো পরের দিন আরও একটা ভ্লগ নিয়ে। তো ব্যাস আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।